সোনার এই কি অবস্থা করলো রুজির মা? সম্পূর্ণটা জানতে ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন। আজকে পর্বে আপনারা দেখতে পাবেন দীপা রূপাকে বলে, ওই মহিলাটা কি দেখেছিস, ওনার স্বামীকে দিয়ে জোর করে কেমন কথা বলে নিচ্ছিল, আর ওনাদের ছেলে রুজি সে তো সমানে মিথ্যে কথা বলে, সমানে নাটক করে চলে। দেখিস ওরা সকলে মিলে আমাদের পরিবারটাকে একেবারে শেষ করে দেবে, আর ওদের মাঝখানে আমার মেয়ে সোনা ও হচ্ছে একটা গুটি, ওকে ইউজ করে সব কাজ করে নিচ্ছে। তখন রূপা বলে, তাহলে মা আমরা এখন কি করব, আমাদের কি করা উচিত? তখন দীপা বলে, আমরা যাবো ওদের কাছে। তখনই সেখানে সূর্য আসে আর বলে, কোথায় যাওয়ার কথা হচ্ছে? তখন রূপা বলে, বাবা ভুল বুঝো না, আমাদের রেস্টুরেন্টে যাওয়ার কথা ছিল, ওখান থেকে কিছু জিনিস আনার ছিল তাই বলছিলাম। তখন সূর্য দীপাকে বলে, তোমার এখন রেস্ট নেওয়া দরকার, তুমি এখন কোথাও যাবে না। তখন দীপা বলে, রেস্টুরেন্টের ওপরেই তো আমাদের পুরো সংসারটা চলে তাই না, আর কালকের মধ্যেই হাতটাও সেরে যাবে। তখন রূপা বলে, বাবা তুমি চিন্তা করো না, আমি তো যাচ্ছি মায়ের সাথে। তখন সূর্য বলে, তোমার মা আজ অব্দি আমাকে কোনোদিনও মিথ্যে কথা বলেনি, কিন্তু তুমি আমাকে বলেছো। তখন দীপা বলে, রূপা আপনাকে ভয় পেয়েই কথাগুলো বলেছিল। রূপা বাবাকে কোনো মিথ্যে কথা বলার প্রয়োজন নেই, বাবাকে সবসময় সত্যি কথাই বলবে। তখন সূর্য বলে, আমি তো সত্যিটাই জানতে চাইছি, তোমরা কোথায় যাচ্ছ? তখন দীপা বলে, আমরা সোনার কাছে যাচ্ছি, ওর জন্য খুব দুশ্চিন্তা হচ্ছে, ও ওই বাড়িতে ঠিক নেই। তখন সূর্য বলে, সোনাকে সোনার মতন থাকতে দাও। তখন দীপা বলে, আপনি কেন বুঝতে পারছেন না, ওই মহিলা ওখানে সোনাকে ঠিক করে থাকতে দেবে না, আমাকে যেতে হবে। তখন সূর্য বলে, না তোমরা কোথাও যাবে না, সোনার লাইফে তোমরা আর ইন্টারফেয়ার করবে না, ওকে ওর মতন থাকতে দাও, এরপরে যদি কথা না শোনো তাহলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে। এই বলে সূর্য সেখান থেকে চলে যায়। তখন রূপা বলে, মা এবার কি হবে, বাবাকে তো মিথ্যে কথা বলেও আর যেতে পারবো না। তখন দীপা বলে, এবার আমরা এইভাবে যাব যাতে কাউকে কৈফিয়ত দিতে না হয়। অন্যদিকে রুজির মা এসে সোনাকে ডাকে, তখন সোনা চমকে ওঠে আর রুজির মা বলে, এই কি তুমি আবার ভয় পেয়ে গেলে? জানো তো সোনা, ছোটবেলায় আমি যদি কোনো কারণে রুজিকে বকতাম, তারপরে আমার ছেলের কি অভিমান হতো, ওকে যদি কোনো নতুন গিফট না দিতাম তাহলে ওর অভিমান কিছুতেই ভাঙতো না, যাকে দিতে না হয়। অন্যদিকে রুজির মা এসে সোনাকে ডাকে, তখন সোনা চমকে ওঠে আর রুজির মা বলে, এই কি তুমি আবার ভয় পেয়ে গেলে? জানো তো সোনা, ছোটবেলায় আমি যদি কোনো কারণে রুজিকে বকতাম, তারপরে আমার ছেলের কি অভিমান হতো, ওকে যদি কোনো নতুন গিফট না দিতাম তাহলে ওর অভিমান কিছুতেই ভাঙতো না, যাক এখন ওইসব কথা, তুমি তো আমার এখন সোনা বৌমা, তোমার জন্য তাই এখন একটা নতুন গিফট এনেছি দেখো। তখন রুজি তার মায়ের হাত থেকে গিফটটা নিয়ে নেয় আর নিজেই খুলতে থাকে, তারপর খুলে দেখে ওর মধ্যে একটা নতুন মোবাইল আছে। তখন সোনা বলে, আমার তো ফোন আছে, আবার একটা নতুন ফোন? তখন রুজির মা বলে, নতুন বাড়ি, নতুন পরিচয়, নতুন সব লোকজন, তাই একটা নতুন মোবাইল। তারপর রুজির মা সোনার হাত থেকে সোনার ফোনটা নিয়ে নেয়। তখন সোনা বলে, ওই মোবাইলে তো আমার ইম্পর্টেন্ট কতগুলো নাম্বার ছিল। তখন রুজির মা বলে, ওই মোবাইলটার মধ্যে একটা নতুন সিম কার্ড আছে, আর ওতে ইম্পর্টেন্ট সব নাম্বারগুলো নোট করা আছে, আর ওই বাড়ির সাথে এখন যত কন্ট্যাক্ট কম করা যায় ততই মঙ্গল। তখন সোনা বলে, কিন্তু আমার বাবা মার সাথে আমি যোগাযোগ করব না? তখন রুজির মা বলে, আমার মুখের উপরে কিন্তু কেউ না বলে না, আর না শুনতে আমি অভ্যস্ত নই, আজ এই বাড়িতে তোমার প্রথম রাত, যাও গিয়ে তুমি রেস্ট নাও। এই বলে রুজির মা সোনার ফোনটা নিয়ে সেখান থেকে চলে যায়। অন্যদিকে দীপা সূর্যর কাছে এসে বলে, অনেক হয়েছে, আমি আর পারছি না, এবার আমি যা করব আপনাকে আমার পাশে থাকতে হবে। সারা জীবনে আমি অনেক লড়াই করেছি একা একা, কিন্তু এখন আর পারছি না, আমি এখন যা করব আপনাকে আমাকে বিশ্বাস করতে হবে আর আমার পাশে থাকতে হবে, আপনাকে এটা বিশ্বাস করতে হবে যে আমি যা করছি ভালোর জন্যই করছি। তখন সূর্য বলে, আমি তোমাকে ভরসা আর বিশ্বাস দুই করি, কিন্তু তখন দীপা বলে, আর কিন্তু না, আমি আপনাকে আর কোনো কিছুর জন্যই প্রমাণ দেব না, আপনাকে আমাকে বিশ্বাস করতেই হবে ব্যাস। তখন সূর্য হাসে আর বলে, ঠিকই বলেছো দীপা, আমি তোমাকে সারা জীবনে অনেক কষ্ট দিয়েছি, সারা জীবনে তোমার উপরে বারবার আমি কষ্টগুলোকে চাপিয়ে দিয়েছি। তখন দীপা বলে, শুধু কষ্টের কথা কেন বলছেন, আপনি তো আমাকে শান্তিও দিয়েছেন। অন্যদিকে রুটি সোনাকে নিজের ঘরে নিয়ে যায় আর বলে, এটা আমার ঘর, মানে এখন থেকে আমাদের। কি সোনা, ঘরটা পছন্দ হয়নি তোমার? তখন সোনা বলে, কিন্তু আমার ফোনটা? তখন রুটি বলে, এই প্রথমবার তুমি আমার ঘরে এলে আর তোমার মন পড়ে আছে ওই ফোনের দিকে? তখন সোনা বলে, ওই ফোনে আমার ওই বাড়ির সকলের নাম্বার আছে। তখন রুজি বলে, সোনা তুমি ওই বাড়ির সকলের কথা বলে আমাদের সুন্দর মুহূর্তগুলোকে তুমি নষ্ট করো না তো। তারপর রুজি একটি গোলাপ ফুল হাতে নিয়ে গান চালায় আর ঘরের লাইটটাকে অফ করে দেয়। তারপর রুজি সোনার কাছে এসে সোনাকে কোলে নিয়ে নাচ করতে থাকে। অন্যদিকে দীপার রাতে ঘুম আসে না, তখন দীপা চিন্তা করতে থাকে আর মনে মনে বলে, সোনা ঠিক আছে তো, ওকে নিয়ে আমার দুশ্চিন্তা হচ্ছে, একটা কি ফোন করব, এত রাতে কি ফোন করাটা ঠিক হবে? না, একটা ফোন করেই ফেলি, নয়তো আমার দুশ্চিন্তা শেষ হবে না। তারপর দীপা সোনাকে ফোন করে আর রুজির মা ফোনটা রিসিভ করে। তখন দীপা বলে, সরি মা, এত রাতে তোকে ফোন করে বিরক্ত করলাম, আসলে আমার খুব দুশ্চিন্তা হচ্ছিল, নতুন জায়গায় গেছিস তো, কেমন আছিস? তখন রুজির মা বলে, মেয়ে তো বড় হয়েছে, মেয়ে তো এখন শ্বশুর বাড়িতে আছে, মেয়েকে এত ফোন করলে হবে? তখন দীপা বলে, আপনি? তখন রুজির মা বলে, দীপা আমার গলা তুমি চিনতে পেরে গেলে? হ্যাঁ, লোকে অবশ্য বলে আমাকে যে একবার দেখে বা একবার আমার গলা শোনে সে সারা জীবনে আমাকে ভুলতে পারে না। তখন দীপা বলে, এটা তো সোনার ফোন, সোনা এখন কোথায়? তখন রুজির মা হাসে আর বলে, সত্যি দীপা তুমি আমাকে হাসালে, সদ্য বিবাহিতা স্ত্রী এখন কোথায় থাকবে, তার স্বামীর সাথেই থাকবে।
দীপা, আপনি এমন করে কথা বলছেন যে আমাদের কোনোদিনও বিয়ে হয়নি বা আমরা কোনোদিনও স্বামীর সাথে সময় কাটাইনি। একটা কথা বলবো, আপনার তো বয়স হয়েছে, যান আপনি গিয়ে এখন রেস্ট নিন, একটু ঘুমান। আর একটা কথা, এইভাবে রাতে বিরেতে মেয়েকে ফোন করে আপনি বিরক্ত করবেন না। এই বলে রুটির মা ফোনটা কেটে দেয়। তখন দীপা মনে মনে বলে, এই কি, সোনার ফোনটা উনি কেন নিয়ে নিয়েছেন? সোনা ঠিক আছে তো? সোনা কোথায় আছে, কি করছে এখন? আমার খুব চিন্তা হচ্ছে। অন্যদিকে সকালবেলায় সোনার ঘুম ভাঙে আর সোনা বলে, রুটি কোথায় গেল? তারপর সোনা বাইরে বেরিয়ে আসে আর দেখে ওপর থেকে একটি কাজের লোক খাবারের প্লেটগুলো নিয়ে আসছে আর একজন জামা কাপড় নিয়ে আসছে। তখন সোনা মনে মনে বলে, তাহলে ওপরে নিশ্চয়ই কেউ থাকে, কাল রাতে আমি ভুল দেখিনি। ওপরে কে থাকে আমাকে জানতেই হবে, ওপরে কে থাকে। এই বলে সোনা লুকিয়ে লুকিয়ে ওপরের দিকে চলে যায়। অন্যদিকে দীপা আর রূপা রুজির বাড়ির সামনে আসে। তখন রূপা বলে, মা আমার খুব ভয় করছে। তখন দীপা বলে, তোর মুখে এই কথা মানায় না রূপা, আমাদেরকে ভিতরে যেতেই হবে। ওই মহিলা সোনার ফোন নিয়ে নিয়েছে, সোনা নিশ্চয়ই কোনো বিপদে আছে। তখন রূপা বলে, মা আমি সারা জীবনে অনেক মহিলা দেখেছি, কিন্তু ওনার মতন কোনো মহিলা দেখিনি আমি। তখন দীপা বলে, এত কিছু ভেবে লাভ নেই, আমাদেরকে তো ভিতরে যেতে হবে। তখন রূপা বলে, মা তুমি যা ভেবে এসেছো তাতে কাজ হবে তো? তখন দীপা বলে, হ্যাঁ আমি বলবো, সোনা যা যা খেতে ভালোবাসে তাই আমি ব্রেকফাস্টে বানিয়ে নিয়ে এসেছি। তখন রূপা বলে, আর বাবা? তখন দীপা বলে, তোর বাবা ঘুম থেকে উঠে আমাকে বাড়িতেই দেখতে পাবে। অন্যদিকে সোনা উপরে চলে যায় আর গিয়ে দেখে একটি লোক মুখ চাপা দিয়ে পেপার পড়ছে। তখন সোনা মনে মনে বলে, কাল রাতে এরকমই তো আমি একজনকে দেখেছিলাম সাদা পোশাক পরে। তখন লোকটি বলে, কে? কুন্তলা নাকি? কুন্তলা তো নয়। তখন সোনা বলে, আমি সোনা, রুজির বউ। তখন লোকটি রেগে গিয়ে পেপারটাকে চেপে ধরে। অন্যদিকে রুজির মা সেখানে চলে আসে। তখন সোনা রুজির মাকে দেখে খুব ভয় পেয়ে যায় আর রুজির মা সোনাকে একটি চড় মারে। তখন সোনা মা বলে চিৎকার করে ওঠে আর তখনই সেখানে দীপা আসে আর রুজির বাড়ির কাজের লোক বলে, আপনারা কারা? তখন দীপা বলে, এই বাড়ির নতুন বউয়ের মা আমি, একটু ওনাকে ডেকে দিন তো। তখন কাজের লোকটি বলে, আপনাদের কি এখন এখানে আসার কথা ছিল? তখন রূপা বলে, কি এই বাড়িতে কেউ না বলে কি আসতে পারে না? তখন কাজের লোকটি বলে, না আপনারা অসময়ে এসেছেন তো। তখন সেখানে রুজির মা আসে আর বলে, হ্যাঁ আপনারা তো অনেক অসময় চলে এসেছেন, তা কি মনে করে এসেছেন? তখন দীপা বলে, আসলে আমার মেয়ের জন্য খুব মন খারাপ লাগছিল, তাই ও যা যা খেতে ভালোবাসে ব্রেকফাস্ট বানিয়ে নিয়ে এসেছি। তখন রুজির মা দীপার হাত থেকে খাবারটা নিয়ে নেয় আর বলে, যান এবার আপনারা আসুন। তখন রূপা বলে, আমরা এখন চলে যাব? তখন রুজির মা বলে, আসলে আপনারা তো এখানে জানিয়ে আসেননি, যদি জানিয়ে আসতেন তাহলে জল মিষ্টির ব্যবস্থা করতে পারতাম। আচ্ছা এক কাজ করা যাক, মিষ্টিটা না হয় আমি আপনাদের বাড়িতেই পাঠিয়ে দেবো। তখন দীপা মনে মনে বলে, উনি কি সোনার সাথে আমাদেরকে দেখা করতে দেবেন না? এইভাবে দরজা থেকেই চলে যেতে বলছেন। তখন দীপা বলে, আসলে মেয়েটার মুখটা যদি একবার দেখতে পেতাম। তখন রুজির মা বলে, সে কি, এর মধ্যেই মেয়ের মুখটা আপনি ভুলে গেছেন? আসলে কি বলুন তো, এই বাড়িতে বউদের বাপের বাড়ির লোকদের যাতায়াতের খুব একটা চল নেই। এটা আমি বানাইনি, আমার স্বর্গত শ্বশুরমশাই বানিয়েছিলেন। যদি আপনারা মনে রাখেন তাহলে খুব ভালো হয়। তখন দীপা বলে, ঠিক আছে মনে রাখবো, কিন্তু এখন যখন একবার চলে এসেছি তখন মেয়েটার মুখটা যদি একবার দেখতে পেতাম। তখনই সেখানে সোনা চলে আসে আর মনে মনে বলে, মা এসেছে আমার কাছে, আমি মাকে কি সব সত্যি কথা বলে দেব? না না, আমি মাকে কিচ্ছু বলবো না। বড় মুখ করে ওই বাড়ি থেকে আমি বেরিয়ে এসেছিলাম, এখন যদি মাকে সবটা বলে দিই তাহলে মা আর রূপার কাছে তো আমি হেরে যাব। তাছাড়া আমাকে জানতেই হবে উনি আমাকে মারলেন কেন আর ওই ঘরে কে থাকে সেটা আমাকে জানতেই হবে। তখন দীপা বলে, সোনা তোর জন্য আমি খাবার বানিয়ে এনেছি, আসলে তোর জন্য আমাদের মন খুব খারাপ লাগছিল তাই তোকে একটু দেখতে এলাম। তখন রুজির মা বলে, আপনি মেয়ের জন্য খাবার বানিয়ে এনেছেন, সেটাও নিয়ে নিয়েছি, মেয়েকে দেখাও হয়ে গেছে, এবারে আপনারা আসুন। তখন দীপা বলে, সোনা আমার মনে হলো তুই আমাকে মা বলে ডাকলি। তখন রুজির মা বলে, ও মা বলে আমাকে ডাকলো, এখন তো আমিই ওর মা। তারপর দীপা সোনার গালে লাল দাগটা লক্ষ্য করে আর সোনাকে এসে বলে, সোনা তোকে এমন লাগছে কেন? তুই ঠিক আছিস তো মা? আর এই কি, তোর গালে এমন লাল দাগটা কি করে হলো? কিসের দাগ এটা? এসব কি সোনা?